জয় হিন্দ ফ্রেন্ড। যে ব্যাপার নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যপ্রণালী 1973 সালে যেটা প্রণয়ন করা হয়েছে সিআরপিসি। দেখুন, সিআরপিসি নিয়ে আজ আলোচনা করব। সিআরপিসি সব থেকে যেটা মূল কারণ হচ্ছে মূল যেটা ধারা হচ্ছে 41-42। দেখুন, আমরা যারা পুলিশ থানায় যারা চাকরি করেন তারা জানেন যে ম্যাক্সিমাম অ্যারেস্টগুলো সিআরপিসিতেই হয়। সিআরপিসি 41 তার মধ্যে অন্যতম। সিআরপিসি হচ্ছে 41-এ কী বলা আছে, বিনা ওয়ারেন্টে বা বিনা পরোয়ানায় কোনো পুলিশ কর্মচারী কখন কাকে গ্রেপ্তার করতে পারে। এখানে দেখুন 10টা কারণ দিয়েছে। আমি সম্পূর্ণ ওগুলা বলতে অনেক ভিডিওটা লেন্দি হয়ে যাবে, যার কারণে বলবো না। এখানে 10টা কারণ দিয়েছে, যেমন ধর্তব্য অপরাধে কোনো জড়িত ব্যক্তিকে, বেআইনি ভাবে গৃহপ্রবেশ বা যন্ত্রপাতি রাখার অভিযুক্ত কোনো ব্যক্তিকে, এ বিধিতে বলা আইনের সরকার অপরাধী ঘোষিত যে কোনো ব্যক্তিকে, চোরাই মাল বা যুক্তিসঙ্গত জনক যদি কোনো চোরাই মাল থেকে থাকে সেই ব্যক্তিকে, পুলিশের জিম্মা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোনো ব্যক্তিকে, ভারতের সশস্ত্র বাহিনী থেকে মানে যারা ভারতের ডিফেন্সে আছে সেইখান থেকে পলাতক কোনো ব্যক্তিকে, ঠিক আছে। আরও আছে বিভিন্ন ধরনের কারণ আছে, যেমন পুলিশের খাতায় যারা আইনিভাবে অভিযুক্ত সেই সব ব্যক্তিকে আপনারা বিনা কারণে অ্যারেস্ট করতে পারবেন। এই 10টা কারণ আপনারা জেনে নেবেন, ঠিক আছে। দেখুন 42ও ম্যাক্সিমাম সময় অ্যারেস্ট করা হয়। 42-এ কী বলা হয় যে কোনো ব্যক্তিকে আপনি ধরলেন, তাকে জানতে চাইলেন তোমার নাম কি বা তোমার বাড়ি কোথায় বা এসব জিনিস জানলেন, সেই যদি ভুল বলে, আমরা মনে হচ্ছে যে ভুল বলছে বা আপনার মনে হচ্ছে যে ঠিক বলছে না বা যে দিতে ইচ্ছা করছে না, তাকে আপনি অ্যারেস্ট করে নিয়ে আসতে পারবেন থানায়, ঠিক আছে। এবং তা যেটা যে কারণে অভিযুক্ত হয়েছে তার সঠিকভাবে দেবেন এবং সে পরবর্তীকালে জামিন পাবেন বিভিন্ন ধরনের মজুরি লেখা দেওয়ার পরে বা বেল বন্ডে জামিন পেতেও পারে অবশ্য। না প্রয়োজনে হলে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরাও করতে বাধ্য হবে। তাহলে 41, 42 সব থেকে ইম্পর্টেন্ট সিআরপিসি অ্যারেস্টের ক্ষেত্রে। তারপরে 43, কোনো ব্যক্তিকে অর্থাৎ কোনো বেসরকারি ব্যক্তি অর্থাৎ পাবলিক যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে। তবে হ্যাঁ, অ্যারেস্টের একটা কি ক্রাইটেরিয়া আছে। আপনি ব্যক্তিকে অ্যারেস্ট করলেন এবং অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে সেই পাবলিক বা ব্যক্তিকে তার কাছে রাখতে পারবেন না, নিকটস্থ থানায় বা কোনো পুলিশের হাতে তাকে ব্যক্তিকে তুলে দিতে হবে। এবং উক্ত ব্যক্তি যদি অপরাধ করে থাকেন বা না করে থাকেন তাহলে তৎক্ষণিক সে মুক্তি পেয়ে যাবে, ঠিক আছে। এটা সিআরপিসি 43 উল্লেখ করা আছে। তারপর 46, দেখুন সিআরপিসি 46-এ কী বলা আছে, কীভাবে গ্রেপ্তার করা হবে, মানে প্রসিডিওর কী কী, গ্রেপ্তার করা হাউ মেড অ্যারেস্ট, মানে কীভাবে তাকে অ্যারেস্ট করবেন। দেখুন 42 হচ্ছে যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে যান, তাকে প্রথমত বলবেন যে আপনার এই কারণে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে, আপনি চলে আসেন। সে যদি আসে ভালো জিনিস, কোনো অসুবিধা নেই, গায়ে হাত দেওয়ার দরকার নেই। সে যদি না আসতে চায় আপনার যতটুকু বল প্রয়োগ ততটুকুই করবেন, তার বেশি করবেন না। এখানে 46-এ বলা আছে কীভাবে অ্যারেস্ট। কাউকে জোর করে অ্যারেস্ট করা যায় না, ধমকি অ্যারেস্ট করা যায় না, যদি সোজাসুজি চলে আসে। 47, সিআরপিসি 47-এ কী বলা আছে, দেখুন 47-এ যাকে অ্যারেস্ট করতে চাওয়া হয়েছে অর্থাৎ যাকে অ্যারেস্ট করতে চাইছে সিআরপিসি, সেই যদি কোনো ব্যক্তির অ্যারেস্ট করতে চায় অর্থাৎ সে যদি কোনো স্থানে প্রবেশ করে, 47 কী বলছে, কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে চান, সে যদি কোনো স্থানে প্রবেশ করেন সেইখানে আপনি তল্লাশি করতে পারবেন। এবং কোন জায়গায় তল্লাশি করতে পারবেন, সেই জায়গায় যদি কেউ কোনো ব্যক্তি যে ঘরে বা একটা নির্দিষ্ট জায়গায় থাকবেন সেখানে তার ঘর মালিকের পারমিশন নেবেন, নিজেকে সার্চ করে দেখে দেবেন, প্রয়োজনে আপনি জানলা ভাঙতে পারবেন। এবং সাথে সাথে একটা জিনিস বলে রাখি, সেই ঘরে কেউ যদি কোনো ব্যক্তি থাকে অর্থাৎ কোনো পর্দাশীল ব্যক্তি থাকে, তাকে অন্য জায়গায় সরার জন্য মানে বলতেও পারবেন, ঠিক আছে। 49 হচ্ছে 49-এ কী হয়েছে, অযথা দমন পীড়নের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এখানে 49 অর্থাৎ 49-এ কী বলা হয়েছে, আপনার কাউকে যদি অ্যারেস্ট করতে যান অযথা দমন পীড়নের কোনো প্রয়োজন নেই, দ্বিতীয় ব্যক্তি বা অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না 49-এ কাউকে অ্যারেস্ট করতে গেলে। তারপর কী হচ্ছে 50, সিআরপিসি 50, গ্রেপ্তার করা ব্যক্তিকে কারণ বিষয়টি জানাতে হবে। আপনি যাকে গ্রেপ্তার করছেন তাকে তার কারণ কী জন্য অ্যারেস্ট করছেন সে ব্যাপারটা আপনাকে জানাতে হবে, ঠিক আছে। তো 49 50 হয়ে গেল। 51-এ কী বলা হয়েছে, 51-এ বলা হয়েছে আপনার গ্রেপ্তারকারী যে যাকে গ্রেপ্তার করছেন তার দেহ তল্লাশি। দেখুন ফৌজদারি কার্যপ্রণালী অনুপাতে 51 ধারা অনুযায়ী যাকে গ্রেপ্তার করা হোক না কেন
তার দেহে তল্লাশি করতে পারবেন, তার পরিধেয় বস্ত্র ছাড়া আপনি দ্বিতীয় ব্যক্তিকে আর কিছু রাখতে পারবে না, ঠিক আছে। দ্বিতীয় যদি মহিলা হয় তাকে মহিলা পুলিশ দিয়ে বা মহিলা দিয়ে কঠোরভাবে শালীনতা বজায় রেখে আপনাকে দেহ তল্লাশি করতে হবে, ঠিক আছে। দেহ তল্লাশির ব্যাপার আছে 51-এ, ঠিক আছে। 52-এ কী বলা আছে, যে আক্রমক অস্ত্রশস্ত্র অধিগ্রহণ করার ক্ষমতা। ফৌজদারি কার্যপ্রণালী বিধিতে 1973 সালে 52 ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে ধৃত ব্যক্তিকে যদি কার কাছ থেকে বা আক্রমক অস্ত্রশস্ত্র বা গ্রেপ্তার নিতে পারেন, তাকে ধৃত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আদালতে পেশ করতে হবে, এটা বলা হচ্ছে 52। 57 কি আছে, গ্রেপ্তার করা ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। তাহলে কি বলা আছে, আপনার কার্যপ্রণালী বিধি 1973 সালে 57 নম্বর ধারা অনুযায়ী বিনা ওয়ারেন্টে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে কোনো দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার স্থান থেকে ম্যাজিস্ট্রেট অবধি পর্যন্ত 24 ঘন্টার মধ্যে বেশি রাখা যাবে না, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরা করতে হবে। তারপরে 100, দেখুন এখানে 100 বলা হচ্ছে অবৈধ স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তিগণ তল্লাশি দেবেন, অর্থাৎ ফৌজদারি কার্যপ্রণালী সিআরপিসি কি বলা আছে, সিআরপিসি 100-তে বলা হয়েছে যে অবৈধ স্থানে ভারপ্রাপ্ত যে ব্যক্তিগণ থাকে তা তল্লাশি। এখানে দেখুন, এখানে আমি যথেষ্ট পড়া সংক্ষিপ্তভাবে বলছি, আপনারা দেখে নেবেন ডেসক্রিপটিভে, স্ক্রিনে দেখে নিচ্ছেন, ঠিক আছে। 100 ধারা অনুযায়ী অবৈধ স্থানে কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট বা তামিলকার ব্যক্তিকে ওয়ারেন্ট দেখিয়ে দাবি জানালে অবাধে প্রবেশ করতে হবে, তল্লাশি করার সুযোগ দেবেন, অর্থাৎ কোনো যদি ঘরে তল্লাশির প্রয়োজন হয় সেই ব্যক্তিকে তল্লাশি করার জন্য অবশ্যই অনুমতি দেবেন, ঠিক আছে। অনুমতি কী কী দিতে হবে, অন্যথায় ওয়ারেন্ট তামিলকারী ব্যক্তি 47(2) ধারা মতে এগোতে দেবেন। তল্লাশি করার আগে নিজেকে যথাযথভাবে আপনার সার্চ করে দেখে নেবেন, এসব ব্যাপারগুলো উল্লেখ করা আছে। এবং কি আশেপাশে যদি সম্ভ্রান্ত কোনো ব্যক্তি থাকে তাকে সাক্ষী হিসাবে আপনি ওই জায়গায় তল্লাশি করতে পারবেন, এসব ব্যাপারগুলো আছে। তাছাড়া সাক্ষীর উপস্থিতি তল্লাশি হবে, তল্লাশি প্রাপ্ত দ্রব্য সমস্ত তালিকা তৈরি করা হবে, দুজনের সাক্ষীতে ওই যেসব তল্লাশি করার পর মালপত্র পাওয়া যায় সেইগুলো আপনার সিজ হবে, ঠিক আছে। তারপর 107-এ কী বলা আছে, শান্তি রক্ষা কমিটি বা সদাচরণ প্রভৃতি। এখানে 107-এ কী বলা আছে, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য প্রতিভূতি জামিন। 109, সন্দিগ্ধ ব্যক্তির কাছ থেকে পাওয়া সদাচরণের জন্য প্রভৃতি জামিন। 129, অসামরিক বাহিনীর ব্যবহারের মাধ্যমে জনতা বা সমাবেশকে ছত্রভঙ্গ। এইখানে দেখুন যারা আর্মসের ফোর্স আছেন তারা এই প্রশাসনিকে যে কোনো ম্যাজিস্ট্রেট বা সাব ইন্সপেক্টরের মানে অধ্যূর্ধ্ব মানে তার থেকে উপরে যে কোনো পদের কর্মচারী অসামরিক বাহিনীর মাধ্যমে জনতা বা সমাবেশকে ছত্রভঙ্গ করতে পারেন, এই ব্যাপারটা এখানে বলা আছে। তারপরে 144, উপদ্রব্য। 144-এর সবসময় নাম শুনেছেন, উপদ্রব্য একটা এলাকায় তখন 144 জারি করা হয়, যেটা 2 মাসের বেশি থাকে না এবং পরে সেটা এক্সটেনশন করে 6 মাস পর্যন্ত করা যায়, ঠিক আছে। 145, যে ক্ষেত্রে জমি বা জলাশয় সম্পর্কিত বিবাদ বা সম্ভবত শান্তি রক্ষা করতে হবে, মানে জল জমি এই সংক্রান্ত 145 ধারা হয়, ঠিক আছে। এটা একটা নির্দিষ্ট মেয়াদ আছে, সেই মেয়াদটা মোটামুটি দেখে নেবেন, সম্ভবত 6 মাস, পরে এক্সটেনশন 2 বছর পর্যন্ত করা যায়, ঠিক আছে। এটা ঠিক আছে প্রবাবলি ধর্তব্য অপরাধ সংগঠিত নিবারণ ক্ষেত্রে গ্রেপ্তার, অর্থাৎ 151 সিআরপিসির কিন্তু ভাইটাল, এখানে ম্যাক্সিমাম সময় অ্যারেস্ট করা হয় সিআরপিসি 151, কারণ হচ্ছে এই ধারাটা হচ্ছে আপনার কোনো ব্যক্তিকে যে মনে হচ্ছে যে উনি একটা ধর্তব্য অপরাধ করতে চাইছে, আপনার মনে হচ্ছে তাকে আপনি কোনো ওয়ারেন্ট বা পরোয়ানা ছাড়াই অ্যারেস্ট করে নিতে পারেন। 154 হচ্ছে ধর্তব্য সংঘটে গেলে সম্ভব বেজাহার। এফআইআর কতই করবেন, এফআইআর যদি বলি এফআইআর কিন্তু সিআরপিসি 154 অনুপাতে হয়, সিআরপিসি 154, ঠিক আছে, যেটা হচ্ছে এজাহার। 156 কি আছে, ধর্তব্য ঘটনা তদন্ত করতে পুলিশের ক্ষমতা, কোনো ধর্তব্য হয়েছে সেটা তদন্ত করার জন্য পুলিশের ক্ষমতার উল্লেখ করেছে 156, ঠিক আছে, সিআরপিসি। তারপরে 174 কী বলা আছে, দেখুন পুলিশের আত্মহত্যা, পুলিশকে আত্মহত্যা ইত্যাদির অনুসন্ধান করতে হবে, এটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, অর্থাৎ শুরুতার 174 ব্যাপারটা কি আত্মহত্যা করেছে
সেইখানে আপনি গেলেন এবং তার তদন্ত করলেন, সে সমস্ত লিপিবদ্ধ করবেন 174 সিআরপিসি অনুপাতে। ওকে, সিআরপিসির মোটামুটি সমস্ত ক্লিয়ার হয়ে গেল, আর বেশি নেই। তারপর মাইনর অ্যাক্ট ধরবো এবং রিপোর্ট রাইটিং পড়া ধরবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।